চিকেন ড্রামস্টিক এমন মচমচে ক্রাঞ্চি ও ক্রিসপি চিকেন ড্রামস্টিক বানিয়ে যদি কাউকে দেওয়া হয়, বাচ্চা থেকে বুড়ো সবাই চেটে পুটে খাবে। আসসালামু আলাইকুম সবাইকে। রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে বাড়িতে আমরা কিভাবে চিকেন ড্রামস্টিক বানাবো। এই জন্য আমি চিকেনের সব লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা সুপার শপেও কিনতে পাওয়া যায়, আবার বাসায় জমিয়েও নিতে পারেন। তো এইগুলো সেদ্ধ করে নেব। প্রথমে আমি এই জন্য প্রথমে দিয়ে দিয়েছি আধা টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণে সয়া সস এবং পানি দিয়ে খুব ভালো করে জাস্ট 20 মিনিটে এটা সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পরে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিব এবং ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। লেগ পিসগুলো ঠান্ডা হয়ে গেলে আমরা এভাবে হাত দিয়ে মাংসগুলো আলাদা করে নিব এবং যে ছোটো ছোটো শিরা আছে এবং ছোটো ছোটো হাড়গুলো আছে সব আলাদা করে নিব। মাংসগুলো আলাদা করে নেব এবং হাড়গুলো আলাদা করে নিয়েছি। মাংসগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো এরপরে আমি আলু সেদ্ধ করে ভালো করে মেশ করে হাত দিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চামচ পরিমাণে, কাবাবের মশলা দিয়েছি 1/2 চামচ পরিমাণে, উস্টার সস দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, টমেটো কেচাপ দিয়েছি 1 চামচ পরিমাণ, ধনিয়া পাতা 1 চামচ পরিমাণে দিয়েছি, সামান্য একটু টেস্টিং সল্ট দিয়েছি। টেস্টিং সল্ট খাবারের স্বাদকে বাড়ায়। এরপরে 1/2 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা খুবই সামান্য পরিমাণে। এই পর্যায়ে আপনারা চাইলে কাঁচামরিচ কুচি দিয়ে দিতে পারেন। আমার বাচ্চারা এইভাবে খেতে পারে না, এই জন্য আমি দেইনি। কাঁচামরিচের কুচি একেবারে কুচি কুচি করে দিলে খুবই মজা লাগে, প্রতিটা বাইটে কাঁচামরিচের ফ্লেভারটা অ্যাড হয়ে যায়। তো এরপরে আমি ভালো করে চটকে সব একসাথে মিশিয়ে নিয়েছি। নিয়ে হাতে নিয়ে সামান্য একটু চাপ দিয়ে আমরা যে রানের যে হাড়টা আলাদা করে রেখেছিলাম তার সাথে একসাথে অ্যাটাচড করে দিব। দিলে খুব সহজেই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন ড্রামস্টিকটা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দিবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো করে না থাকলে ফলো করে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো দেখতে পেলেন খুব সহজেই আমি চিকেন ড্রামস্টিকগুলো তৈরি করে নিলাম। এটা খুবই সহজে তৈরি করা যায়, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। নিশ্চয়ই দেখেন তৈরি করা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমার পরবর্তী স্টেপের জন্য আমি রেডি করব। এবং এগুলো হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে নিলে আরও দেখতে ভালো লাগবে। আপনারা চাইলে একটু তেল মাখিয়ে হাতে নিতে পারেন, তাতে একটু ফিনিশিংটা আরও সুন্দর আসবে। তো অলমোস্ট আমার তৈরি হয়ে গেছে সবগুলোই চিকেন ড্রামস্টিকগুলো। তো এরপর আমি একটা বাটিতে একটা ডিম ফেটিয়ে নিয়েছি এবং কিছু ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। আমি বিস্কিটের গুঁড়োটা নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব নিতে পারেন। তো প্রথমে আমি এটা ডিমের মধ্যে ডিপ করে নিয়ে ব্রেড ক্রাম্ব ভালো করে কোটিং করে নিব। দেখেন এইভাবে, এটা তো আসলে আমরা কম বেশি সবাই জানি। তো এইভাবে আমি সবগুলো চিকেন ড্রামস্টিকগুলো রেডি করে নিয়ে অবশ্যই এগুলো যতদূর সম্ভব 1/2 আওয়ারের মতো ফ্রিজার করে তারপরে আপনারা পরবর্তী স্টেপে যাবেন। তো আমি ওইগুলো সবগুলো তৈরি করে নিয়েছি। আমার যদিও ফ্রিজার করা হয়নি, আপনারা অবশ্যই আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপরে এটা ভেজে নেবেন। তো আমি এখন চুলাতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি প্রতিটা ড্রামস্টিক দিয়ে দিয়েছি, দিয়ে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। কারণ সব কিছু আমাদের রান্না করা, তো এটা ভাজতে বেশি সময় লাগবে না, খুব দ্রুতই আমরা এটা ভেজে নিতে পারবো এবং এরকম মজার গরম গরম কাউকে সার্ভ করলে আশা করি কেউ আপনার প্রশংসা না করে পারবে না। তো আমি এটা সস দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে পুদিনা পাতার চাটনি দিয়েও এটা পরিবেশন করতে পারেন। দুটো দিয়েই খেতে খুবই মজা এবং এটা খেতে মাশাআল্লাহ অনেক মজা ছিল। বিকালের নাস্তা কিংবা টিফিনে এটার উপরে কোনো স্ন্যাক্স হতেই পারে না এবং হোমমেড ফুড অলওয়েজ দি বেস্ট ফুড। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।